এই ফেসবুক মনোবিজ্ঞানীদের পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার খরচ করে শুধুমাত্র মানুষের মনোযোগকে এটার মধ্যে ধরে রাখার জন্য। দেখবেন আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর সেম আপনার মানসিকতা আরেকটা ভিডিও আপনাকে সাজেস্ট করে। আর বুড়াঙ্গুল তো কষ্টই হয় না, এভাবে করতে কষ্ট হয়। কখন যে আপনার ঘন্টা ঘন্টা চলে যাবে আপনি বুঝতে পারবেন না, কারণ তারা প্রচুর টাকা খরচ করে শুধুমাত্র আপনার মনোযোগ এটার মধ্যে রাখার জন্য। এই জন্য ফেসবুকের লোগো দেখছেন, কেউ যদি ফেসবুক ব্যবহার করতে থাকে তার মাথা নিচের দিকে চলে যাবে, এভাবে থাকবে, সে উপরের দিকে আর উঠতে পারবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়া থেকে সন্তানকে ন্যূনতম সময়ের জন্য, তোমাদের সময় আসবে শিক্ষার্থীরা, তোমাদের সময় আসবে। আমার মনে আছে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। তার মানে কি আমি যদি পরে খুলেছি এই জন্য আমার অবস্থা খুবই খারাপ, আমার অবস্থা খুবই খারাপ। আমার 2 মিলিয়ন আমার ফলোয়ার আছে আমার ফেসবুক পেজ এবং আইডিতে। তো তোমরা যদি ভাবতে পারো পরে খুলছে এই জন্য অবস্থা খারাপ, না। এই ফেসবুক টিকটককে ব্যবহার করো। এখানে টিকটক কুমিল্লাতে একটা কলেজে 100% ফেল করেছে। তো পরে জানা গেছে কারণ কি, 100% ফেল করার কারণ কি। পরে দেখা গেছে না 100% টিকটকার। টিকটক আবিষ্কার করছে কে জানো? জাং ইয়ামিন, চাইনিজ। আমি তার অফিসে যাওয়ার সুযোগ হয়েছে বেইজিং এ। জাং ইয়ামিন তিনি বলছেন, আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা, যার কাজ কাম নাই, আনস্টেবল, জবলেস, সে বাদাইম্মার জন্য আমি টিকটক বানাইছি। আর দেখা গেছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি টিকটকার, মানে এই অঞ্চলে সবচেয়ে বেশি বাদাইম্মা বেশি। ভারত অলরেডি টিকটকে নিষিদ্ধ করেছে তাদের দেশে। আমরাও আহ্বান জানাবো টিকটককে নিষিদ্ধ করার। ওই দিন একদিন আমি টিকটকের বিষয়ে বলেছিলাম, একজন হঠাৎ করে, ভাইয়া আপনার কিছু ভিডিও টিকটকে দেখেছি। আমি বলছি এটা আমি দিই নাই, এটা আমি দিই নাই। কেউ পছন্দ করে সে দিয়েছে ভিউ পাওয়ার জন্য, বাট আমি দিই না, আমার কোনো টিকটক আইডি নেই। কারণ যে টিকটক ব্যবহার করতে কোনো কষ্ট নাই, গান অটোমেটিক থাকে, শুধু শুধু তুই কোমর দুলাইবা আর তোমার টিকটক তৈরি হয়ে যাবে। এই টিকটকের কোনো কি নেই। এই অল্পতে পাওয়ার আশাটা বন্ধ করতে হবে। একটা ছেলে তাকে বলেছে, একটা বিল্ডিং দেখিয়ে বলছে এখানে 4 তলা একটা বিল্ডিং আছে, এটা নিবা নাকি পিছনে একটা বিল্ডিং আছে, কোনটা নিবা? পিছনে বিল্ডিংটা 20 তলা, সামনের বিল্ডিংটা 4 তলা। কিন্তু সে যখন সামনেই বসেছে তখন আর পিছনে 20 তলা বিল্ডিংটা আর দেখা যাচ্ছে না, তখন সে 4 তলা বিল্ডিংটা নেয়। ও 20 তলার পিছনে বিল্ডিংটা নেয় না। যখন তাকে একটু পিছনে নিয়ে যাওয়া হয় কমফোর্ট জোন থেকে, যে তুমি আরামদায়ক জায়গা থেকে একটু পিছনে যাও, তখন সে দেখতে পায় পিছনে 20 তলা বিল্ডিং আছে। তো সুতরাং আমরা তাৎক্ষণিক সফলতা চাই, তাৎক্ষণিক সফলতা চাইবা না, মনে থাকবে, মনে থাকবে, তাৎক্ষণিক সফলতা চাইবা। তুমি সফল হও, মনে রাখবা পৃথিবীটা সফলতার পিছনে দৌড়ায়, পৃথিবীটা সফলতার পিছনে দৌড়ায়। তোমার মা বাবা বলা হয় সবচেয়ে নিঃস্বার্থ মানুষ, সে মা বাবাও সবসময় সফল সন্তানের পিছনে যায়। দেখবে একটা সন্তান সফল হয়েছে, আরেকটা সন্তান ব্যর্থ হয়েছে, বড় মাছের মাথাটা সফল সন্তানকে দিবে, কারণ পৃথিবীটা সফলের পিছনে দৌড়ায়। তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, আর তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সিংহাসন খুঁজো, চেয়ার খুঁজো, দরকার নেই। সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসনে পরিণত হবে। ব্যর্থ হইও না। ফুটবলকে লাথি মারে কেন জানো? কেউ বলতে পারো ফুটবলকে কেন লাথি মারে? কেউ একজন বলবা যে ফুটবলকে আমরা লাথি মারি কেন? আচ্ছা, আমাদের জাতীয় খেলা কি বলো? কি? হাডুডু। হাডুডু সংস্কৃতি আর আমাদের জাতীয় সংস্কৃতির মধ্যে মিল আছে। একজন আগালে 5 জন ধরে রাখি, একজন আগালে আর আরেকজন কি আবার 5 জন দাঁড়াই থাকলে একজন কি খোঁচা মারে, হা ডু 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 ডু। মানে আমাদের সমাজের সংস্কৃতি। এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। আর জার্মানের জাতীয় খেলা ফুটবল। ফুটবলকে লাথি মারে কেন জানো? ফুটবল ফাঁপা, ভিতরে ফাঁপা, খালি। পাথরকে লাথি মারতে দেখছো কখনো? পাথরকে না, পাথরকে কেউ লাথি মারে না, ফুটবলকে লাথি মারে, কারণ ফুটবল হচ্ছে ফাঁপা। তুমি ফাঁপা থাকবা, তুমি ব্যর্থ হইবা, আসতে চাইতে মানুষ তোমাকে লাথি মারবে। আর তুমি যদি সফল হও, তোমার প্রত্যেকটা জিনিস বলা হয়, তুমি যদি ব্যর্থ হও তোমার সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস, আর তুমি যদি সফল হও তাহলে তোমার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাস। এই জন্য সফলতার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, কাদ আফলাহা মান যাক্কাহা। সফল সে ব্যক্তি যে নিজেকে শুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। ব্যর্থ সে ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে। ঋগ্বেদে বলেছেন জ্ঞান অর্জন করা হচ্ছে তপস্যা, পূজা, আর্চনা। খ্রিস্টান ধর্ম, তুমি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দেখো, প্রত্যেকটা গ্যাদারিং দ্য নলেজ ইজ দ্য বেস্ট নলেজ অ্যান্ড বেস্ট
ওয়ার্শিপ অফ অলমাইটি। ওল্ড টেস্টামেন্টেও বলেছে, সেম কথা বলেছে। তো সুতরাং জ্ঞান অর্জন করো, পারবা তো ইনশাল্লাহ, পারবা তো ইনশাল্লাহ। তবে সাথে সাথে জ্ঞান অর্জন করা, পিতামাতাকে শ্রদ্ধা করা। আজকে এখানে তোমাদের মা বাবা আছে, কিছু কথা না বললে আমি পারবো না। মা বাবা এখানে আছে, তোমার পৃথিবীর তোমার সবচেয়ে বড় সম্পদ। কোট অ্যান্ড আনকোট করে তোমাদের একটা কথা বলে রাখি, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, পারে না, পারে না। আবারও বলছি, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, পারে না, পারে না। আবার মা বাবার বদদোয়া এবং সফলতা দুটিও একসাথে চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহর ওয়াস্তে এখানে অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তানদেরকে বদদোয়া দিবেন না। আপনার দোয়া যেমন কাজে লাগে তেমনি আপনার বদদোয়া কাজে লাগবে। কাবা শরীফের ইমাম ছিলেন বারকুনি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো পড়াশোনা এত ভালো ছিলেন না, আপনি তো যে ইউনিভার্সিটি পড়েছেন ইউনিভার্সিটির টপ লিস্টে ছিলেন না, আপনি কাবা ঘরে ইমাম কিভাবে হলেন? উনি বলছে মায়ের বদদোয়ায়। মায়ের বদদোয়ায়? তা আমি খুব দুষ্ট ছিলাম, পড়াশোনা করতাম না, আমার মা সবসময় আমাকে বদদোয়া দিত, আল্লাহ তোরে কাবা ঘরে ইমাম বানাক। তার মানে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছে। এই জন্য সন্তানকে যখন বদদোয়া দিবেন, ভালো জিনিস, তোরা আল্লাহ ইঞ্জিনিয়ার বানাক, তোরে আল্লাহ সৎ চাকরিজীবী বানাক, সরকারি চাকরিজীবী বানাক। মানে বদদোয়া দিবেন কি? পজিটিভ বদদোয়া। আপনার এটাও কাজে লেগে যাবে। আল্লাহ রাসূল মেরাজের দিন রাতে, যখন মেরাজের রাতে জান্নাতে দেখলেন একজন কোরআন পড়ছে। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কে? এটা হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমান সে তো মারা যায় না, সে জান্নাতে কি করে? বলছে না, সে কোরআন পড়ছে। বলে আল্লাহ রাসূল মেরাজ থেকে যাওয়ার পর হারিস ইবনে নোমানকে ডাকলো, নোমান এদিকে আসো। তুমি কি ইবাদত করো? তোমাকে দেখলাম করে তুমি জান্নাতে কোরআন পড়ছো। তিনি বললেন, ইয়া রাসূল, আমি তো কোনো স্পেশাল ইবাদত করি না, আমার মা অসুস্থ, আমার মাকে আমি প্রতিদিন খাওয়াই দিই, ওনাকে গোসল করিয়ে দিই, সারাদিন আমার এভাবে যায়। আল্লাহ রাসূল 3 বার বলছেন, কাযালিকাল বিররে, কাযালিকাল বিররে, কাযালিকাল বিররে। এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন। কিচ্ছু লাগবে না। জান্নাত পীরের কাছে খোঁজা দরকার নাই, জান্নাত বাইরে মানুষের কাছে খোঁজা দরকার নাই। জান্নাত তোমার ঘরে আছে। জান্নাত তোমার বিশেষ পরীক্ষায় একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা তোমার চোখ বেঁধে দেওয়া হবে প্রতিদিন রাতে, প্রতিদিন একজন মহিলা খাবার দিয়ে যাবে, তুমি কিভাবে বের করবা কোনটা তোমার মা? তখন সে একটু পরে বলল, স্যার আমি বের করতে পারবো। বলে কিভাবে? বলল, আমি প্রতিদিন যে আমাকে রুটি দিয়ে যাবে, আমি তাকে বললো অর্ধেক রুটি দেন, যেদিন আমার প্লেটে পুরো রুটিটা পাবো সেদিন মনে করব সেটাই আমার মা, সেটাই আমার মা। সে মাকে আমরা অবহেলা করি, সে বাবাকে আমরা অবহেলা করি। একটা ছেলে, মা রান্না করছিল, হঠাৎ করে একটা চিরকুট নিয়ে আসলো, মা প্রতিদিন তুমি আমাকে রান্না করার সময় কাজ দাও, এটার জন্য 100 টাকা বিল। প্রতিদিন তুমি আমাকে বাজারে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। প্রতিদিন তুমি আমাকে পানি আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। এভাবে করে 1000 টাকার একটা বিল ধরিয়ে দিলেন, মায়ের হাতে একটা চিরকুট ধরিয়ে দিলেন। মা এটা দেখে চোখে পানি চলে আসলো, আমার সন্তান প্রতিদান চায়। বলে যে বাবা এক কাজ করো, তোমার জন্য একটু নুডলস রান্না করছি, নুডলসটা খাও আর তোমার বিলটা আমি নিয়ে আসছি। মা যে কাগজের বিলের বিপরীতে লিখেছে, বাবা 10 মাস 10 দিন তোকে পেটে নিয়েছিলাম, বাবা 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, ডানে কাত হতে পারতাম না, আমার সন্তান কখন ব্যথা পায়, বামে কাত হতে পারতাম না, আমার সন্তান কখন ব্যথা পায়, সেটার জন্য 0 টাকা বিল। বাবা তুই লাথি মারতি আমি খুব ব্যথা পেতাম, তুই যখন লাথি মারতি আমি খুব ব্যথা পেতাম, কিন্তু যখন দেখতাম 1 দিন 2 দিন আমার সন্তান আমাকে লাথি মারছে না, তখন হাহাকার করতাম, আল্লাহ আমার সন্তানের কি হয়েছে, পেটের মধ্যে কি সন্তান বেঁচে আছে? সে লাথির জন্য অপেক্ষা করতাম, কখন সে লাথিটা আমার গায়ে পড়বে, সেটার জন্য 0 টাকা বিল। তুই জন্মগ্রহণ করার পরে প্রায় 2 বছর টানা 6 মাস আমি ঘুমাতে পারি নাই, সেটার জন্য 0 টাকা বিল। একদিন পিঠা বানাচ্ছিলাম পরিবারের সকলের জন্য, তোর জন্য সবচেয়ে ভালো পিঠাটা খাওয়াইছিলাম তোকে, সর্বশেষ পিঠার যে অংশ, পুরো অংশটা আমি খাবো, সারাদিন খাইনি, এটা খাবো, এমন সময় তুই দৌড়ে এসে আমার রুমে ঢুকে বলছে, মা এটা কি অন্য পিঠা, এটা কি অন্য কোনো পিঠা, তুমি তো আমাকে এই পিঠাটা দাওনি, আমি এই পিঠাটা খাবো।
তোর চেহারার দিকে তাকিয়ে আমি আর অন্যদিকে তাকাইলি, তোর চেহারার দিকে তাকাই আমি অন্যদিকে তাকাইলি। তোকে আমি পিঠাটা দিয়ে দিয়েছিলাম, তুই যখন খাচ্ছিলি তখন আমার চোখের পানি বের হচ্ছিল আর মনে তৃপ্তি পাচ্ছিলাম, পেটের খিদা ভুলে গিয়েছিলাম। এটার জন্য 0 টাকা বিল। সন্তান যখন বিলটা পেল, সন্তান দিনে নিজেকে আর ধরে রাখতে পারে নাই। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55, বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না মায়ের সাথে, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। প্রত্যেকটা ধর্ম অত সৈন্য হোক কিলো কামরূপ রোহিত কপতগিনী নির্বিষ্টাহ দলভা গোপিঙ্গ কদলিকুঞ্জ ব্রহ্মদ বানরা, প্রত্যেকটা ধর্ম এমফেসাইজ করেছেন। তো সুতরাং এখানে যারা মা বাবা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাপকে সেভাবে সম্মান করবেন। সন্তান দেখে শিখে, লার্ন ইন বিহেভিয়ার। সন্তান দেখে শিখে, সন্তান আপনার থেকে দেখে শিখবে। সন্তান যখন দেখবে পরিবার মানি আপনি, আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ির পরিবার, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা পরিবারের অংশ। 3 প্রজন্ম যদি কোনো পরিবারে একসাথে থাকে, পরিবারটা জান্নাতের বাগানে পরিণত হয়। দাদা দাদু, মা বাবা, ছেলে সন্তান, সন্তান সন্ততি একসাথে যদি কোনো পরিবারে থাকে, এই পরিবারটা ফুলের বাগানে পরিণত হয়। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো অভিভাবকরা? এই জিনিসটা নিশ্চয় করবেন। আমি মনে হয় অনেক সময় নিয়ে ফেলেছি, আমাকে এই দিবেন। হ্যাঁ, এই জন্য আল্লাহর ওয়াস্তে সন্তানরা আপনাদেরকে দেখে শিখবে, সন্তানরা আল্লাহ আপনাদের থেকে দেখে শিখবে। সন্তানদেরকে এই জিনিসটা ন্যূনতম। একটা ছেলে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, তার বাবা মারা গিয়েছে। মা কল করলো, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার স্বপ্ন তুমি তোমার মা বাবার দাফন কাফনটা করবা। বলে যে আমি করব। একটু পরে সে তার খালাকে ফোন দিয়ে বলে, খালা মাকে বলো আমি আসতে পারবো না। বলবে কেন আসতে পারবে না? বলে যে আমার একটা ক্যারিয়ার, একটা প্রমোশন আছে, আমি যদি যাই আমার প্রমোশনটা বন্ধ হয়ে যাবে, আমি যেতে পারবো না, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, দাফন কাফনের ব্যবস্থা করো। মা একটু পরে ফোন দিয়ে বললো, বাবা এই জন্য কি তোকে মানুষ করেছিলাম, এই জন্য কি তোকে বড় করেছিলাম, তোর বাবা মারা গেছে তুই আসবি না, তোর ক্যারিয়ারটা বড় হয়ে গেল। তখন বললো যে মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে স্কুলে দিয়ে আসছিলে, তুমি আমাকে বলেছিলে যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আপনার কথা থেকে আমি শিখেছি ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যিনি মারা যাবে তিনি মারা যাবে। সন্তান আপনার থেকে দেখে শিখে, সন্তান আপনার থেকে দেখে শিখে। আল্লাহর ওয়াস্তে সন্তানকে ন্যূনতম এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। সন্তানকে, সন্তান ন্যূনতম সন্তানকে, আপনাদের অতিথি আসতে লেট হবে নাকি, এই জন্য আমাকে টানতে হবে নাকি, আমি বেশি কথা বলবো না। বলা যে খাইরুল কালামে কাল্লা ওয়াদাল্লাহ, রাসূলের কথা উত্তম কথা হচ্ছে শত সংক্ষেপ কথা। আমি মনে করি এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদের মধ্যে সে জ্ঞান নলেজ আছে, সে অবস্থা তোমাদের মধ্যে আছে, তোমরা অল্প কথায় অনেক কিছু বুঝবা। অভিভাবকরা এখানে যারা আছেন, সন্তানকে একটু সময় একটু বেশি দিবেন। আমরা সন্তানকে সময় দিতে চাই না। আমরা সন্তানকে কি দিই? সন্তানকে আমরা সময় দিই না। মনে রাখবেন, আপনার যতটুকু সম্পদ আছে, যতটুকু তার জন্য খরচ করার জন্য আপনি প্ল্যান করেছেন, তার অর্ধেক খরচ করবেন। আর যে সময়টা তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? আমি আবার বলছি, যে সময়টা সন্তানের জন্য আপনার বরাদ্দ করার প্ল্যান করেছেন সেই সময়টা কি ডাবল সময় দিবেন। আর যেই খরচটা তার জন্য করার জন্য বাজেট করেছেন তার অর্ধেক খরচ করবেন।
আল্লাহর ওয়াস্তে এই মোবাইলটা তাকে দিবেন না।